জীবন সঙ্গী হিসেবে কে পারফেক্ট আর কে পারফেক্ট নয়, এই প্রশ্নটার মধ্যে ভুল আছে। আমরা না আমাদের মনের মধ্যে অনেকগুলো কোশ্চেন দল বেঁধে থাকে এবং আমরা অনেক সময় ভাবি যে আমার বয়স চলে যাচ্ছে, আমি তো এর আগে একটা রিলেশনশিপেও ছিলাম, কিংবা অনেকের তো এরকমও হয়েছে যে আফটার ম্যারেজ বিবাহ করার পরেও তারা শান্তিতে নেই। তাদের মধ্যে আবার এই কোশ্চেনটা হয়, তাদের মধ্যে আবার অন্যরকম কোশ্চেন হয় যারা অলরেডি ম্যারিড, তাদের মধ্যে এক ধরনের কোশ্চেন, আর যারা এখনও ম্যারিড নয় বিবাহ চিন্তায় খুবই চিন্তিত তাদের মধ্যে আলাদা কোশ্চেন। তো এটা নিয়ে আজকে আমি আজকে এটা নিয়ে আমি কন্টেন্টে আলোচনা করছি। ছোট্ট একটা ভিডিও মন দিয়ে শুনবে এবং এটা সাজেশনও বলতে পারো, সবার সাথে শেয়ার করতে পারো। যারা এখন আমাকে দেখছো অবশ্যই আমার যদি ফেসবুক থেকে দেখো, এই যে উপরে দেখতে পাচ্ছ আমার ফেসবুক পেজটা, যেখান থেকে দেখছো অনন্য লিও রয়, ফেসবুক পেজটা এখন লাইক আর ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে ইউটিউব আমার এই যে অনন্য লিও রয় আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো ভিডিও শেষে, আর একটা লাইক করে দাও। এখনই মেন প্রবলেমটা কোথায় জানো তো? এই যে পারফেক্ট কি পারফেক্ট না, এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা একটা কি বলবো, আমাদের একটা ভ্রান্ত ধারণার মতো। এই যে আমরা আমাদের মনের মধ্যে অনেক ধরনের কোশ্চেন আমাদের সবসময় হয় যে এই যে আমি তো তার সাথে রিলেশনশিপে আছি, সে কি আমার জন্য অত পারফেক্ট? জীবনসঙ্গী হিসেবে কি পারফেক্ট? এখন তো আছে, এখন আমাদের টাইম চলে যাচ্ছে, সে আমার পাশে থাকছে, আমি ওর পাশে আছি, সব ঠিকঠাক আছে। সমালোচনার তো একটু আসবেই, কিন্তু গোটা ভবিষ্যৎ একসাথে কাটানো অ্যাজ এ জীবনসঙ্গী হিসেবে, তুমি অ্যাজ এ অর্ধাঙ্গিনী হিসেবে, সে তোমার হাজব্যান্ড হিসেবে, স্বামী হিসেবে, এই দায়িত্বটা কি রাখতে পারবে? আমরা এই যে কোশ্চেনটা করি না, পারফেক্ট কি না, মানে তুমি একজনকে ভালোবাসছো, ভালোবাসার পর 1-2 বছর পর তখন কি তোমার মনে হচ্ছে, তাকে বলছো আচ্ছা তুমি কি আমার অ্যাজ এ লাইফ পার্টনার হিসেবে কি তুমি পারফেক্ট? এই কোশ্চেনটা, এটা মস্ত বড় ভুল আমাদের। মানে তুমি একদিকে ভালোবাসছো, আবার একদিকে তুমি প্রথমেই কনফিউজড, তাহলে তুমি ভালোবাসছো কেন? ফার্স্ট কোশ্চেন। একজনকে ভালোবাসা মানে এই পারফেক্টে কোশ্চেনটা প্রথমেই একদম মনের মধ্যে তোমাকে ঢুকে নিতে লাগে। ফার্স্টে তুমি কথাটা বলে দেন তুমি আগাও। তুমি ফার্স্টে তার প্রেমে পড়ে তারপর তুমি যখন আগাচ্ছ, দেন তোমার মনে হচ্ছে যে সে কি পারফেক্ট, তখন তোমার দুশ্চিন্তা, তখন তোমার রাতের ঘুম হচ্ছে না, তখন তুমি বন্ধু বান্ধবের কাছ থেকে সাজেশন চাচ্ছ। এবং তুমি যদি আফটার ম্যারেজ, তোমার বিবাহ হওয়ার পর, বিবাহ যখন হয়ে গেল তারপর তোমার মনে পড়লো যে এর সাথে আমি থাকতে পারছি না, এ কি আমার সারা জীবনে আমি এর সাথে থাকতে পারবো না, এ পারফেক্ট না, তখন তোমার এই চিন্তাগুলো হচ্ছে। আরে ভাই আগে না কেন? আর এই যে শব্দটা, এই যে পারফেক্ট কথাটা, এটা কিন্তু মেইন কথা কি বলতো, আমাদের জীবনে না কোনো মানুষ একজন অপরজনের জন্য পারফেক্ট হয় না, কিন্তু তাকে স্যাক্রিফাইস করে পারফেক্ট হতে হয় তার মতো করে। এটা হচ্ছে মেন কথাটা বুঝতে পারলে? দুটো মানুষ জিনগতভাবে, পরিবারগতভাবে আলাদা দুটো মানুষ। একটা মানুষের যেই সব জিনিসগুলো ভালো লাগবে, একটা মানুষ সেই সব সকল জিনিসগুলো ভালো লাগবেই না, খুব করে আর খুব কম। সেম জিনিস পছন্দ হতেই পারে না, দিস ইজ ইম্পসিবল ব্যাপার, কারণ জিনগতভাবে, বংশগতভাবে তারা দুটো আলাদা মানুষ। কিন্তু একটা মানুষ আরেকটা মানুষের জন্য স্যাক্রিফাইস করতে পারে, দেন তারা পারফেক্ট মনের মতো হতে পারে। প্রথমেই যে আমরা করি সে কি পারফেক্ট কিনা, কেউ কোনোদিন পারফেক্ট হয় না ভাই। পারফেক্ট হতে হয়, ভালো লাগার জন্য পারফেক্ট হতে হয়। একটা প্রশ্ন সবসময় মাথায় রাখবে, তুমি যদি এখন আমরা যদি ভিডিও দেখছো, তুমি যদি সিঙ্গেল থাকো তাহলে এই কোশ্চেনটা আগে থেকে মাথায় রেখে প্রেম করবে। আর যদি তুমি এখন বিয়ের জন্য তোমার খুবই দুশ্চিন্তা হচ্ছে এবং তুমি সত্যিকার জীবনসঙ্গী সিলেক্ট করতে পারছো না, খুব মনের মধ্যে মানসিক চিন্তা হচ্ছে এবং অনেক সম্বন্ধ তোমার আসছে কিন্তু তোমার মনের মতো কাউকে পাচ্ছ না, ভাই এইটুকু বলি যে এই যে 1-2 বছর ধরে খালি সম্বন্ধ আসছে, তোমার মতো মনের মতো কেউ হচ্ছে না, এরকম করে না, আর যাই হোক আজ থেকে 2-3 বছর পরও তুমি মনের মতো কাউকে পাবে না। কারণ তোমার যদি 1-2-3 জনকে, হ্যাঁ 1-2-3 জনকে আমাদের ভালো নাই লাগতে পারে, তোমার যদি 4-5-6-7 জনকে তোমার পছন্দ না হয় তাহলে আগামী 7-8 বছরে তোমার কাউকে পছন্দ হবে না, এটা কিন্তু বাস্তব সত্য। তাই যারা এই যে বলছো না সম্বন্ধ করে বিয়ে আসছে, ভালো ভালো সম্বন্ধ আসছে, তোমার মনে হচ্ছে যে না আমার তো পারফেক্ট হবে না, এটুকু কথা বলি যে ভাই পারফেক্ট কেউ হয় না। তুমি তার সাথে আগে মেশো, তোমার ভালো জিনিসগুলো তাকে জানাও, আগে ফ্রেন্ডশিপটা তৈরি করো। ফ্রেন্ডশিপটা সবথেকে বড় একটি সম্পর্ক,
এই সব হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক থেকেও না আগের সম্পর্কটা মেন দরকার, সেটা হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। তুমি তার সাথে চিনলেই না, তার সাথে তুমি মিশলেই না, তুমি তোমার উইকনেসগুলো জানালেই না, উইক পয়েন্টগুলো, তোমার কী ভালো লাগে তুমি বললেই না, তার কী ভালো লাগে সেই জিনিসগুলো তুমি জানলেই না, তারপর তো পারফেক্টের কোশ্চেনটা আসবে। তুমি আগে কী করে বলতে পারছো? তুমি তো জ্যোতিষী না, তুমি তো জাদুকর না, তুমি ঈশ্বরও না যে আগেই বলতে পারছো সে পারফেক্ট না আমার জন্য। ভাই, আরে ভাই, ফার্স্টে তুমি মেশো। এতগুলো ঘেটে লাভ নেই ভাই, এতগুলোকে ভাব নেই, তোমার মনটা পাজল হয়ে যাবে। আমরা যখন আমরা যে অঙ্ক যখন করি না, একটা অঙ্ক মিলছে না, আরেকটা অঙ্ক মিলছে না, তখন আমরা যে অঙ্কগুলো পারবো সেই অঙ্কগুলো আগে করি। যদি সেই পাজল অঙ্কগুলো নিয়ে বসে থাকি না, তাহলে ওই যেগুলো পারবো সেই অঙ্কগুলো আমাদের করা হবে না, সময় চলে যাবে। এরকম অবস্থা, তোমার লাইফেরও সময় চলে যাবে। ব্যাপারটা বুঝতে পারছো তো? যেটা আছে যেটুকু তার মধ্যে থেকে সিলেক্ট করো, যে একটু ভালো তার সাথেই তুমি কথা বলো, ভালো মতো চাক্ষুষ কথা বলো। তুমি বিয়ের পরে প্রেম করো না, এরকমও তো অনেক হয়েছে। আগে প্রেম করে বিয়ে নাই করলে, আগে তোমরা রেজিস্ট্রি করো, তোমাদের আশীর্বাদ হোক, সব কিছু ঠিকঠাক হয়ে যাক, দেন তোমরা প্রেম করো না, তারপরে একে অপরকে জানো। তাই এই যে কথাটা বলি না, সে পারফেক্ট কিনা আমরা আগে থেকেই ভাবি, এটা কোনোদিনই কেউ পারফেক্ট হয় না, পারফেক্ট করে নিতে হয়। কেউ কারোর জন্য পারফেক্ট হয় না বন্ধু, কেউ কারোর জন্য পারফেক্ট হয় না, পারফেক্ট সবসময় করে নিতে লাগে। তুমিও পারফেক্ট না আমার জন্য, আমিও পারফেক্ট না তোমার জন্য। অনেকে বলে যে দাদা আমি যেরকমটা চেয়েছিলাম সেরকমটা পাচ্ছি না। আর এখন বর্তমান ট্রেন্ডিং এই যুগে, এই কলিযুগের ঘোর সময় কি হচ্ছে, যে প্রচুর ছেলে মেয়ে কন্টেন্ট তৈরি করছে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার। আমরাও কন্টেন্ট ক্রিয়েটার, আমারও অফিস আছে, আমারও প্রচুর এক্সপিরিয়েন্স আছে, অফিসের পাশে আমি কন্টেন্ট তৈরি করি। হ্যাঁ, শুধু কন্টেন্ট ক্রিয়েটার না, কাজের ফাঁকে কন্টেন্ট তৈরি করি। এরকম অনেকেই আছে যারা কাজের ফাঁকে কন্টেন্ট তৈরি করে এবং তারা রিলস বানাচ্ছে, তারা নাচ করছে, তারা আবৃত্তি করছে, তারা করছে। এবার অনেকের কি মনে হয় যে একটি ছেলে মনে করো রিলস বানাচ্ছে বা অনেক অভিনয় করছে, অ্যাক্টিং করছে, হ্যাঁ কিছুটা আমার ক্ষেত্রে এটা প্রযোজ্য, এবং আমার বন্ধুবান্ধবও অনেকে বলেছে যে এরকম করছি। হ্যাঁ, অনেকের কাছ থেকে শুনেছি, ইভেন আমার এক্সও আমাকে বলেছিল, আমার বন্ধুরা বলছে, বন্ধুদের কথা বলছি, এক্সও আমাকে বলেছিল যে তোমার তো অনেক ফ্যান বেস আছে, তোমার তো অনেক ভালো ভালো লাইফের অনেকজন আছে, তুমি তো অনেকের কাছ থেকে দেখি লাভ রিয়াক্ট পাচ্ছ, কেয়ার রিয়াক্ট পাচ্ছ, অনেকে ভালো ভালো কমেন্ট করতে, তো প্রচুর ফ্যান বেস, তোমার সাথে থেকে আর কী লাভ? এটা একদম মহা বোকামু কোশ্চেন। এই কোশ্চেনটা মহা বোকামু একটি কোশ্চেন। কিংবা তোমার গার্লফ্রেন্ড যদি আজকে নাচ করে, তুমি খেপে যাচ্ছ, কেন গার্লফ্রেন্ড নাচ করবে, কেন কন্টেন্ট তৈরি করবে? আরে কেন ভাই? একটা কথা বলি বন্ধু, যে তোমাকে বুঝবে না সে অটোমেটিক চলে আসবে, তোমাকে আলাদা করে এক্সপ্লেন করতে হবে না। যেই ভয়টা পাচ্ছ না যে আমি কন্টেন্ট তৈরি করি বা আজকে আমি নাচ করছি, আজকে আমি রিলস বানাচ্ছি বলে আমি মনের মতো মানুষ পাবো না, এটা একদম ভুল চিন্তা। কেন শিল্পীদের কি গার্লফ্রেন্ড হয় না? শিল্পীদের পছন্দ হয়, বুঝতে পারলে তো? শিল্পীদেরও পছন্দ হয়। তাদের মধ্যে শিল্প সত্তাটা জন্মানো উচিত। যারা শিল্প সত্তাটা বোঝে না, এই যে একটা কন্টেন্ট তৈরি করছো তার পিছন যে খাটনিটা, এই যে বড় বড় সিনেমা করছো তার পিছনে তোমার টাকা নষ্ট, সময় নষ্ট, টাকা নষ্ট তো বলবো না, যে টাকা ঢালতে হচ্ছে, সময় দিতে হচ্ছে, তোমার কতটা সিনেমাটোগ্রাফি, তোমাকে স্ক্রিপ্ট লিখতে হচ্ছে, তারপর যে ভিডিও করাটা, যে কন্টেন্ট তৈরি করে, যে রিলস বানায়, যে তারাই জানে যে কতটা কষ্ট, কতটা পরিশ্রম করে। আর এক টেকে তো হয় না, বারবার টেকনিক করতে হয়, রিলসও একবারে হয় না, সব গান সেটিং করতে হয়, সব কিছু করতে হয়। তারপর যখন অনেকে বলে যে ও কি ছাত্রীদের মতো নেচে বেড়াচ্ছে, করে বেড়াচ্ছে, তাহলে ভাই যার এরকম মেন্টালি চিন্তাভাবনা, তার থেকে তুমি দূরে সরে আসো। সে তোমার জন্য নয়, সে কোনোদিনই তোমাকে বুঝবে না, তাকে বলতে দাও, কারণ তার মানসিক সত্তাটা এরকম নয়, এবং সে শিল্পী না, ওই যে তোমাকে বুঝতে পারে না। বরং তুমি যে এই জিনিসগুলো করছো, তোমার ফ্যান বেস তৈরি হচ্ছে, তোমার লাইক কমেন্ট করছো, তারই তো বরং বাহবা দেওয়া উচিত। আজকে বিরাট কোহলি একজন খেলোয়াড়, সে অনুষ্কা শর্মাকে বিয়ে নাই করতে পারতো। অনুষ্কা শর্মার তো অনেক ধরনের সিন আছে, সে তো বলিউডের অনেক কিছু করেছে, প্রজেক্ট করেছে, তাহলে বিরাট কোহলি কী দরকার ছিল একজন ইন্টারন্যাশনাল এত বড় প্লেয়ার হয়ে অনুষ্কা শর্মাকে বিয়ে করা? ভালোবাসা এভাবে হয় না, বরং বিরাট কোহলি সাপোর্ট করে, অনুষ্কা শর্মা সিনেমাকে প্রমোট করে, ভালোবাসে সিনেমার কাজটাকে। তো তাই বলে কি আজকে আমি ছেলে হয়ে যদি আমি আজকে 1000টা মেয়ে যদি লাভ রিয়াক্ট দেয়, কমেন্ট করে, তাহলে কি আমার গার্লফ্রেন্ডের বরং বাহবা দেওয়া উচিত যে না এত মেয়ে আমাকে ভালোবাসে, সাপোর্ট করা উচিত, বরং গার্লফ্রেন্ডেরও থ্যাঙ্কফুল থাকা উচিত। বা আজকে তোমার গার্লফ্রেন্ড যদি কোনো একটা কন্টেন্ট বানায়, তোমার বাহবা দেওয়া উচিত। সেটা না করে যদি আমরা যদি বলি যে না তুমি আমার জন্য পারফেক্ট না, তোমার অনেক কেউ আছে, হ্যাঁ আমার জন্য তুমি পারফেক্ট নাই, এটা একদম মস্ত। যে বলে সে নিজেই ছাপড়ি। মেন কথা তাই যে ভালোবাসার পরে একটা মানুষের উপর সন্দেহ করে, তার উপর ট্রাস্ট রাখতে পারে না, সে আসলে নিজেই ছাপড়ি মেন্টালিটি, এটুকু তো ক্লিয়ার। দেখো আমার নিজের বিয়েও হয়নি, নিজের অভিজ্ঞতাও নেই, তো অভিজ্ঞতা নেই তাও আমি ছোটো মুখে বড় কথা বলছি অ্যাজ এ মোটিভেশনাল স্পিকার। তাও আমি এইটুকুটা জানি ছোটো মুখে বড় কথা, কিন্তু এটা বাস্তব কথা যে যাদের মধ্যে এরকম চিন্তা আসে না, চিন্তাগুলো ছেড়ে দেয়, এগুলো ফালতু চিন্তা।
মানে ওইসব মানুষগুলোর জন্য তুমি না, তোমার জন্য অন্য কেউ মানুষ আছে। এবং আগে থেকে ভয় পেও না, দিনগুলো কিন্তু চলে যাচ্ছে, ভালো মানুষকে তুমি হাতছাড়া করছো। যে মানুষটাকে তোমার হাতের সামনে পাবে না, যাকে একটু ভালো লাগবে, তাকে তুমি পারফেক্ট বানিয়ে নেবার চেষ্টা করো। তোমার জন্য সে পারফেক্ট হয়ে আসবে না, ব্যাপারটা বোঝো। তাকে তুমি তোমার মতো পারফেক্ট হওয়ার চেষ্টা করো এবং নিজেও তার মতো করে তুমি নিজেও পারফেক্ট হও। পারফেক্ট হয়ে কিন্তু তোমার সামনে আসবে না, ঠিক আছে? সেটা পারফেক্টটা তোমাকে বানিয়ে নিতে লাগবে। আর যারা আমাকে বলে না, দাদা আমার খুব টেনশন হচ্ছে, আমার জন্য না আমাকে বলছে, আমি আবারও বলছি যে ওইসব মানুষগুলো তোমার জন্য না। তোমার মনুষ্যত্বকে তোমরা বুঝবে না, তুমি তোমার কাজ করে যাও। এই করতে করতেই তোমার যে পছন্দ হবার ঠিক এর মধ্যে থেকেই তোমাকে পছন্দ হবে, সে তোমাকে সাপোর্ট করবে, কারণ সে তোমার কাজটাকে, পরিশ্রমটাকে বোঝে, সে তোমার ক্রিয়েটিভিটিটাকে বোঝার চেষ্টা করে। যার মধ্যে ক্রিয়েটিভিটিই নেই না, সেই মানুষটা বুঝবে না। দুটো ক্রিয়েটিভ মানুষ এক হতে পারে। আমি এর আগে একটা কন্টেন্ট আলোচনা করেছি, স্যাপিওসেক্সুয়াল, দেখো ইউটিউবে সার্চ করো স্যাপিওসেক্সুয়াল অনন্য লিও রায়, আমার একটা কন্টেন্ট আছে। স্যাপিওসেক্সুয়াল মানুষরা স্যাপিওসেক্সুয়ালদের পছন্দ করে, এটা একটা আলাদা টপিক। দেখো আমার ফেসবুকেও আছে, স্যাপিওসেক্সুয়াল অনন্য রয় লিখো, কিংবা আমি ইউটিউবে আমি এই যে দিয়ে দিচ্ছি উপরে আই বাটনে দেখতে পারো, বা এই ভিডিওটা শেষে আমি দিয়ে দেবো স্যাপিওসেক্সুয়ালটা কী দেখো, ওটার মধ্যে আমি বলেছি। তাই কোনো টেনশন করো না, কেউ পারফেক্ট হয়ে আসে না, এই কোশ্চেনটাই আসলে ভুল। নিজের মতো থাকো, অবশ্যই পাবে। আর যে আছে তো সময় নষ্ট না করে তাকে পারফেক্ট বানানোর চেষ্টা করো, কিন্তু কোনোদিন এটা এক্সপেক্ট করো না যে পারফেক্ট হয়ে একটা মানুষ তোমার সামনে আসবে। পারফেক্ট হয়ে কেউ আসে না, পারফেক্ট করে নিতে লাগে। এই জন্য আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানিও। আমি অনন্য ছিলাম তোমার সাথে। নিচে দেখো আমার ফেসবুক পেজ অনন্য লিও রায়, যেখান থেকে ভিডিওটি দেখছো, ফেসবুক পেজ, এই পেজটাকে অবশ্যই লাইক ফলো করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই অনন্য লিও রায় সাবস্ক্রাইব করে দিও, মোটিভেশনাল ভিডিও অবশ্যই আসবে। আর আমার ইউটিউব ডেসক্রিপশনে দেখো একটি মোবাইল নাম্বার দেওয়া আছে, সেই মোবাইল নাম্বারে তোমাদের কোন প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো, তোমার প্রবলেম নিয়ে আমি ভিডিও বানাবো। ততক্ষণের জন্য টাটা।